ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে একটা অন্যরকম স্ট্রং চ্যানেলিং হলো ইউনিভার্সের থেকে, যে কেউ তুমি কোনো একটা বিষয়ে বা কোনো একটা সিচুয়েশান থেকে বেরোনোর জন্য, বা কোনো এমন একটা পরিস্থিতি যার জন্য সেই পরিস্থিতিটার পরিবর্তনের জন্য কোনো সংকল্প নিয়েছো। সেই সংকল্প অনুযায়ী তুমি তোমার নিয়ম, সেটা কোনো নাম জপ হতে পারে, সেটা কোনো রিচুয়াল হতে পারে, সেটা যে কোনো ধর্মে হতে পারে, কোনো রকম এমন কিছু যেটা স্পিরিচুয়াল লেভেলে। ওকে, তো সেই যে সংকল্প তুমি নিয়েছো, তোমার সেই সংকল্প কি খালি যাবে? বা সেই সংকল্প তো খালি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে সংকল্প নিষ্ঠার সাথে, দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে করা হয়, সেই সংকল্প কখনো খালি যায় না। ওকে, সো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এটা আমার বিশ্বাস। তো যে সংকল্প তুমি করেছো, সেই সংকল্প তুমি পূরণ করেছো, সেই সংকল্পের পরিণাম তুমি কী পেতে চলেছো। যারা কন্টিনিউ কোনো সংকল্প করেছো যে আমি এটা করব, কোনো বিষয়ে, কোনো পরিস্থিতি থেকে, সেটা কোনো কারোর কাছ থেকে শুনে হোক, সেটা মানে ফোনের কোনো ভিডিও দেখে হোক, বা কোনো কিছু থেকে, যেটা তুমি সংকল্প করেছো যে এই পরিস্থিতি থেকে, যে কোনো সিচুয়েশান থেকে বেরোনোর জন্য এই সংকল্প আমি করলাম, সেরকম কিছু যারা করেছো তাদের জন্য এই রিডিং, এবং যার কাছে পৌঁছাচ্ছে তার জন্য এই মেসেজ। ওকে, তো তোমার সংকল্প রেজাল্ট তুমি কি পেতে চলেছো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স যে সংকল্প করেছে তার পরিণাম স্বরূপ সে কী পেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের সংকল্পের পরিণাম, যে সংকল্প করে সংকল্প পূরণ করছে বা করেছে, পূরণ হয়ে গেছে, পূরণ করছে, তার পরিণাম কী পেতে চলেছে। আমার ভিউয়ার্স তার পরিণাম কী পেতে চলেছে। ওকে, কী পেতে চলেছ তার পরিণাম। থ্যাংক ইউ। ওকে, কী পেতে চলেছে আমার ভিউয়ার্স, যে সংকল্প করেছে সেই সংকল্পের পরিণামস্বরূপ কী পেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে ওকে, দেখো, সংকল্পের পরিণাম তুমি পেতে চলেছ। যারা এখনও সংকল্প কমপ্লিট হয়নি, সেও এই পরিণাম পেতে চলেছে। কারণ দৃঢ়তার সাথে যে সংকল্প করা হয়, বিশ্বাসের সাথে যে সংকল্প করা হয়, তা কখনো ব্যর্থ যায় না। কিন্তু সেটা পজিটিভ ওয়েতে হতে হবে। কারোর ক্ষতি করার জন্য কোনো সংকল্প করলাম, এটাকে সংকল্প কোনোদিনও বলে না, এবং ঈশ্বর সেটাকে কখনো সমর্থন করে না। কারণ ঈশ্বর সব জানে, তোমার নিষ্ঠা, তোমার দৃঢ়তা। হ্যাঁ, তুমি সততার সাথে নিজের জীবনের সমস্যা তুমি স্বীকার করো, নিজের ভুল হয়েছে, সেই জায়গা দিয়ে যে সংকল্প তুমি করেছো, সেই সংকল্পের পরিণামস্বরূপ আমি সেই সংকল্পের কথা বলছি, যেটা তুমি নিজে স্বীকার করেছো যে নিজের ভুল হয়েছে, তার জন্য নিজের ঈশ্বরের কাছে সমর্পণ করেছো, নিজের ক্ষমা চেয়েছো, এবং স্পিরিচুয়াল লেভেলে নিজের সংকল্প করেছো, এবং সেই সংকল্পে এগিয়ে গেছো। কারোর সংকল্প এখনও পূরণ হয়নি, হতে চলেছে, বাট কেউ সংকল্প কমপ্লিটলি পূরণ করে দিয়েছো, তার রেজাল্ট পেতে চলেছ। প্রথমত তার রেজাল্ট, যে যত রকম মানুষ তোমার জীবনে ভীষণ প্রবলেম ক্রিয়েট করছিল, বা যে সমস্ত সিচুয়েশান তোমার জীবনে পুরোপুরিভাবে তোমার জীবনটাকে স্পয়েল করে দিয়েছিল, বা যে সমস্ত ব্যক্তি বা তোমার পার্সন, এখানে বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্সন মাল্টিপল চয়েসে গিয়েছিল, এরকম কোনো কিছু, তো সেই সিচুয়েশান থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর প্রার্থনা করেছো, প্রচুর প্রয়াস করেছো, প্রচুর সেই যে সংকল্প তুমি করেছো তার রেজাল্ট তুমি পেতে চলেছো। জীবনের সমস্ত নেগেটিভিটি, তোমার কষ্ট, যত রকম স্ট্রাগল ছিল, যে বিষয়ে সমস্ত কিছু ওভারকাম হয়ে গেছে, এবং সংকল্পের পরিণামস্বরূপ তুমি কি পেতে চলেছো। রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ বড় প্রবলেমের জন্য তুমি এই সংকল্প করেছো, অনেকে আছো, সেটা লাভ লাইফ হতে পারে, ম্যারিড লাইফ হতে পারে, সংকল্প যে কোনো রকম হতে পারে, কোনো নাম চ্যান্টিং হতে পারে, কোনো রকম কোথাও মন্দিরে কন্টিনিউ যাওয়া, এরকম কোনো সংকল্প হতে পারে, বা কোনো কিছু জব করা, এরকম কোনো সংকল্প হতে পারে। তো যে কোনো কিছু হতে পারে যেটা তুমি তোমার লাইফে প্রবলেমের জন্যই করেছো, যেটা বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে, এবং তুমি স্বীকার করো তোমারও ভুল ত্রুটি আছে। তো সেই সংকল্পের ফলস্বরূপ তোমার জীবনের যত রকম সমস্যা, সেটা
রিলেশনশিপের ক্ষেত্রে, ম্যারিড লাইফ, লাভ লাইফ, যা কিছু সমস্ত কিছু সেই সমস্যার সমাধান ঘটছে। এবং সংকল্পের ফলস্বরূপ তুমি তোমার জীবনে সেই হ্যাপিনেসটাকে তোমার জীবনে আসছে, সেই হ্যাপিনেস তোমার জীবনে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই ব্লেসিংস তুমি পেয়ে গেছো, যেখানে তোমার জীবনের সম্পর্কের ক্ষেত্রে সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে এবং হ্যাপি সুখী জীবনযাপন করবে। রিলেশনশিপের ক্ষেত্রে সুখী জীবনযাপন করবে। তোমার সেই সংকল্প পুরোপুরি ইউনিভার্স যার কাছে তুমি প্রার্থনা করেছো পূরণ অবশ্যই হচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই যে সংকল্প বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে, একনিষ্ঠভাবে করা হয় তা কোনো দিনও ব্যর্থ যায় না, কোনো দিনও ব্যর্থ যায় না। সেই সংকল্পের ফল তুমি পেতে চলেছো। তোমার জীবনের সম্পর্কে সমস্যার জন্য যে সংকল্প তুমি করেছো সেই সংকল্পের রেজাল্ট তুমি পেতে চলেছো। সমস্ত কিছু ঠিক হতে চলেছে, সমস্ত কিছু ঠিক হতে চলেছে না, ঠিক হচ্ছে অলরেডি। ওকে, কিছু ভুল ত্রুটি তোমার ছিল, সে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। এবং আর কি হতে চলেছে, নতুনভাবে জীবনে শুরু হতে চলেছে, নতুনভাবে সমস্ত কিছু যা তোমার জীবনে প্রবলেম, যে কারণেই তুমি সংকল্প করো না কেন, সেটা হেলথ ইস্যু হতে পারে, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কেরিয়ার হতে পারে, যে কোনো কারণে বা এমন কোনো সিচুয়েশান যেখান থেকে তুমি মুভ করতে চাইছো বা ফেসে গেছো কোথাও, সেই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, সেই সিচুয়েশান তোমার থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে এবং তোমার জীবনে নতুন সূর্য উদয় হয়েছে অলরেডি। ব্লেসিংস তুমি পাচ্ছ ইউনিভার্সের তরফ থেকে এবং তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়, একদম জীবনটাকে পুরো ব্রাইট লাইটের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, ব্রাইট লাইট পড়ছে তোমার জীবনে, তোমার সংকল্প পূরণ হচ্ছে, তোমার সংকল্প ব্যর্থ যায়নি। তুমি যা সংকল্প করেছো সেই সংকল্প তোমার পূরণ হচ্ছে। ওকে, এবং আর কি ঘটছে, এই সংকল্পের ফলস্বরূপ বারবার সম্পর্ক হয়ে যাচ্ছে। এই যে সংকল্প তুমি করেছো এর ফলস্বরূপ তুমি কি পেতে চলেছো, আর দ্য ফুল কার্ড, নতুনভাবে শুরু, যেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে কারণেই তুমি সংকল্প করেছো, দৃঢ়তার সাথে নিজের জীবনে এগিয়ে গেছো, সেই সংকল্পের ফল তুমি যা চেয়েছো তার ফল তুমি প্রাপ্ত করতে চলেছো অলরেডি। সেই ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে তোমার জীবনে পড়েছে, সেই সমস্যার সমাধান অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেই ব্লেসিংস অলরেডি তোমার জীবনে পড়ছে। এই সংকল্প ব্যর্থ যায়নি, ব্যর্থ যাবে না। ওকে, আর কি, এই সংকল্পের দৃঢ়তা এবং এই সংকল্প যে নিষ্ঠার সাথে তুমি করেছো তাতেও ইউনিভার্স ভীষণভাবে প্রসন্ন এবং ইউনিভার্সের তরফ থেকে জীবনের সমস্ত সমস্যা, শুধুমাত্র যে কারণেই তুমি সংকল্প করেছো শুধু সেটা নয়, তার সাথে সাথে তোমার জীবনের সমস্ত সমস্যাকে ইউনিভার্স মুক্ত করছে। পুরোপুরি তোমার জীবনে একটা ব্রাইটনেস আসছে, যে সংকল্প, যে দৃঢ়তা, যে সংকল্পের সাথে নিজের জীবনের যে নিষ্ঠার সাথে যা কিছু তুমি করছো তা ব্যর্থ যায়নি আর যাবেও না। ওকে, অলরেডি এই সংকল্প তোমার জীবনে পূরণ হচ্ছে। আর যারা এখনও পর্যন্ত কোনো প্রবলেমে ফেসে রয়েছে, স্ট্রংলি এই মেসেজটা বারবার আসছে, তারা নিজের ভুলটাকে স্বীকার করে ঈশ্বরের কাছে প্রত্যেকদিন টানা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ক্ষমা চাও। সব সময় যখনই মনে পড়বে কোনো রকম নাম জপ করো বা সংকল্প বলতে এখানে কন্টিনিউ বেসিসে 41 ডেজ, 41 দিন বা 21 দিন কোনো রকম মন্ত্র চ্যান্টিং করো, একই টাইমে চেষ্টা করবে এবং অবশ্যই সাক্ষী হিসেবে মোমবাতি কিংবা ধূপ এগুলোকে জ্বালিয়ে রাখবে, কারণ মন্ত্রের সিদ্ধতার জন্য কিছু অবশ্যই মোমবাতি জ্বালানো উচিত সাক্ষীভাবে, এবং একটা ঈশ্বরকে একটা আসন দেবে বসার, যাকে তুমি মানো তার নামে, যে সে এসে তোমার সেই মন্ত্র জপ শুনছে এবং তার ফল তোমাকে দিচ্ছে। এই বিশ্বাসের সাথে, এই দৃঢ়তার সাথে তুমি যদি কোনো সংকল্প করো, কোনো সিচুয়েশানে ফেসে থাকো, 41 ডেজের মধ্যে, 41 দিনের মধ্যে তার রেজাল্ট তুমি অবশ্যই পাবে। ইউনিভার্স তোমার সমস্যার অবশ্যই সমাধান করবে। অবশ্যই সংকল্প কখনো বৃথা যায় না এবং মন থেকে অবশ্যই ক্ষমা চাইবে, মিনিমাম প্রত্যেকদিন আধা ঘন্টা করে ক্ষমা চাইবে, যখনই মনে হবে ক্ষমা চাইবে, কারণ কোনো কিছু আমাদের জীবনে অকারণ হয় না, আমাদের ভুল ত্রুটির কারণেই হয়। ইউনিভার্সাল ল এটাই, যে যা দিয়েছো সেটা রেজাল্ট স্বরূপই তুমি পাচ্ছ, সেটা আগের জন্মে হোক বা তার কোনো পিছনের জন্মে। ওকে, সো
এই সংকল্পে যারা সংকল্পের সাথে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছ তাদের ফল তারা অলরেডি পাচ্ছ, যারা সংকল্প কমপ্লিট হয়ে গেছে তাদের ফল অলরেডি তারা পাচ্ছ, এবং যারা এখনও পর্যন্ত কোনো সমস্যায় ফেঁসে রয়েছে, চাইছো এই পরিস্থিতি থেকে মুক্তি, অবশ্যই তুমি তোমার আরাধ্যের সংকল্পে প্রত্যেক দিন টানা 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা একই মন্ত্র চ্যান্টিং করো, একই নাম জপে সিদ্ধ করো এবং সংকল্প করো যে এই জপের ফল এটা হবে। আগামী 41 দিন আমি এই সংকল্প করলাম, এই জপের ফল এটা হবে। এরকমভাবে সংকল্প করে নিজের জীবনে সমস্ত সমস্যা, ঈশ্বর ঠিক তোমার কথা শুনবে। যে সমস্যা অনেক লম্বা সময় ধরে ফেস করছো, যার কোনো রেজাল্ট পাচ্ছ না, তার রেজাল্ট তুমি পাবে। ওকে, সো এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং সংকল্প কখনো খালি যায় না, যে সংকল্প বিশ্বাসের সাথে করা হয়। কোনো নেগেটিভ থটস রাখবে না, হবে না বা হবে কি হবে না, না একদমই না। তোমার বিশ্বাস এতটাই দৃঢ় হওয়া উচিত যে তোমার সংকল্প খালি যাবে না। ওকে, এই মনস্থিতি তোমার থাকা উচিত। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।